হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 থেকে 5 বছর বাচ্চাদের জন্য একটি প্যান্ট। এই প্যান্টের কাটিং ও সেলাইয়ের ভিডিও সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আমি কিন্তু একটা টুকরা কাপড় দিয়ে আজকে এই প্যান্টটি তৈরি করব। তো এটা একটা সালোয়ার তৈরি করার পর সালোয়ারের সাইড থেকে এই কাপড়টা বেঁচেছিল। তো এই সালোয়ারের যে 3 পিসের কামিজ ছিল, ওই যে দেখতে পাচ্ছেন, সেই কামিজ দিয়ে আমি এটার জন্য একটা ফতুয়া তৈরি করেছি। সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এই চ্যানেলে। তো এই যে এখন আমি কাপড়, এখানে কিন্তু 4টি পার্ট আছে, 4টি টুকরা। তো এটা যেহেতু একটা টুকরা কাপড়, তো সাইড দিয়ে কিন্তু ফাঁকা থাকে। ওই যে দেখতে পাচ্ছেন, দুটা সাইডই কিন্তু খোলা। তো পায়ের সাইড দিয়ে যে জয়েন্টটি পড়বে, সেখানে আমি সুন্দর করে পাইপিং দিব। তো দেখতে মনে হবে না যে টুকরা কাপড় দিয়ে তৈরি। তো এই যেখানে আমি উপর থেকে 14 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো তারপর 1 ইঞ্চি রাবার ভাঙার জন্য রাখলাম। যেহেতু চিকন রাবার, তো 1 ইঞ্চি হলেই হয়ে যাবে। তো তারপর এই যে দেখেন 13 ইঞ্চি টিকলো। আমার এই সালোয়ারটার মোট লম্বা হবে 13 ইঞ্চি। তো আমি এখানে কোমরের দিক থেকে 8 ইঞ্চি নিলাম, যে কোমর, আর হাইয়ের মাপটা নিলাম আমি 10 ইঞ্চি। সেলাই দিতে হবে। তো তারপর আরেকটি পার্ট এক করে, তারপরে এই যে এই কাপড়টা আবার উল্টা করে পাইপিংয়ে যে সেলাই দিয়েছিলাম দেখা যায়, তো সেলাইয়ের উপরে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো নিচে কিন্তু আরেকটি পার্ট জয়েন্ট হয়ে গেল। তো এই যে দেখেন আমার পাইপিংটা জয়েন্ট দেওয়া হয়ে গেল। তো এখন হলো আমি নিচের ডিজাইনটা তৈরি করব। তো নিচের ডিজাইনের জন্য এই যে প্রথমে এই কাপড়টা সোজা সাইড থেকে লাগাতে হবে। এই যে কিছুটা কাপড় বাইরে রেখে আমি এই কাপড়টা জয়েন দিয়ে নিচ্ছি। তো এই তো লাগানো শেষ। এখন আমি এর উপর একটা চাপ সেলাই বসিয়ে দিব সুন্দর করে। তো এই তো চাপ সেলাইটি দেওয়া শেষ। এখন এই কাপড়টা এইভাবে ভাঁজ করে তারপর এই যেভাবে এর উপর দিয়ে সেলাই দিতে হবে। এই তো আমার এই কাপড়টাও লাগানো শেষ। দেখেন পাইপিংটা চিকন হয়েছে, দেখে বোঝার কোনো কায়দা নেই এটা একটা টুকরা কাপড় ছিল। তো এখন হলো আমি পট্টিটা জয়েন করব। তো পট্টিটা কিন্তু নিচ থেকে জয়েন করতে হবে। তো এই যে প্রথমে প্যান্টের কাপড়টি নিচে রেখে পট্টির কাপড়টি উপরে রেখে একদম নিচ থেকে জয়েন করে নিলাম। তো এখন আরেক সাইডে ভাবে লাগিয়ে নিব। এই যেভাবে পট্টির বড় সাইডটা নিচে রাখতে হবে আর চিকন সাইডটা উপরে রাখতে হবে। তো অবশ্যই ডাবল স্টিচ দিয়ে নেবেন, কারণ প্যান্ট কিন্তু বেশি ছিঁড়ে। তো তারপরে হলো আরেকটি পার্ট এর উপরে রেখে এখন আমি সুন্দর করে হাইয়ের দিকে জয়েন করে নিব। তো তারপরে এই যেভাবে আরেকটি সাইড নিচে রেখে এই যে পট্টি লাগিয়েছি সেই পাশটি উপরে রাখলাম। তো তারপরে এই যেভাবে সেলাইটি দিয়ে নিলাম। তো এখানেও আমি ডাবল স্টিচ দিয়ে নিব। তো সেম ভাবে কিন্তু আরেক সাইডেও এভাবে জয়েন করে নিব। তো এই যে সেম ভাবে জয়েন করে নিচ্ছি।
তো এই তো লাগানো শেষ। তো এখন হলো এই যে কাপড়টি সুন্দর করে সোজা করে এখন এই যে পায়ের এই যে এই ভিতর দিয়ে সেলাইটা দিয়ে নিব। তো 1/2 ইঞ্চি কাপড় ভিতরে রেখে আমি একটি সেলাই শুরু করছি। সেলাই শুরু করার আগে ডাবল স্টিচ দিয়ে সেলাই করতে হবে, মানে ওইখানে বেশি করে সেলাই দিতে হবে, কারণ ওইখান থেকে কিন্তু সেলাইটি ছুটে যায়। তো এই নিয়ে প্যান্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, রিপ্লাই দিয়ে দিব। তো এই যে এখানেও ডাবল স্টিচ দিয়ে নিচ্ছি। তো এখন হলো মেইন কাজ রাবার ভাঙা। তো রাবার ভাঙার জন্য চিকন করে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি সর্বপ্রথম। তো চাইলে কিন্তু এই সেলাইটি না দিয়েও রাবারটি লাগাতে পারেন। তো রাবার ভিতরে দিয়ে একসাথে বল্টিয়ে লাগানো যায়, কিন্তু এভাবে লাগালে সুন্দর হয়, রাবারটি লাগানো আঁকাবাঁকা হয় না সেলাইটি। তো এই যে রাবারটি লাগিয়ে ফেললাম। এখন হলো রাবারটি সেলাইটি দিলাম, এখন রাবারটি লাগাবো। তো রাবারটি লাগানোর জন্য আমি এখানে 14 ইঞ্চি পরিমাণ লম্বা একটি রাবার নিয়েছি। তো দুটি মাথা এক করে তারপর আমি যেভাবে রাবারটির মাথাটি সুন্দর করে আটকিয়ে দিচ্ছি ভালো করে সেলাই দিয়ে। এই তো তারপরে কিন্তু এই যে রাবারটি এর বাইরে রেখে ভেতরে দিয়ে তারপর এই যেভাবে একটি সেলাই দিয়ে দিতে হবে কাপড়ের উপরে। সেলাইটি যেন রাবারের উপরে না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাপড়টির উপর রাবার জয়েন করে নিব। তো এই যে রাবারটি জয়েন করে নিচ্ছি। তো এই তো রাবারটি লাগানো শেষ। তো এখন সুন্দর করে রাবারটি এভাবে টেনে টেনে কুচিগুলো যেন সব দিকে সমানভাবে বসে সেই জন্য এভাবে টেনে টেনে দিলাম। তো প্যান্টটি কিন্তু তৈরি করা শেষ। এখন একটি কাজ, সেটা অপশনাল না করলেও হবে, কিন্তু সেটা আমি এখন করলে ভালো হবে। রাবারটি কিন্তু প্যান্ট পরার পর ভিতরে পাকিয়ে যাবে, তো সেই জন্য আমি এখন এই রাবারটির উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিব, যেন রাবারটা সুন্দরভাবে সবসময় বসে থাকে। তো এই যে প্যান্টটা এভাবে ধরে রাবারটির মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি, এভাবে দুই পাশ দিয়ে টেনে টেনে ধরে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এভাবে পুরো কাপড়টির উপর সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই তো আমার রাবারটা কিন্তু লাগানো শেষ, আমার প্যান্টটাও তৈরি করা শেষ। তো এই যে দেখেন আমার সুন্দর প্যান্টটাও কিন্তু তৈরি করা শেষ। কেমন লাগলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখেন আমি প্যান্টের জন্য ফতুয়াও তৈরি করেছি। এই যে আমার প্যান্টের ফাইনাল লুক। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, এই প্যান্টের জন্য যে ফতুয়াটি তৈরি করেছি সেটিও আছে। তো চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। আল্লাহ হাফেজ।